ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। অ্যাপ্লিকেশন মানে ফর্মাল লেটার। ফর্মাল লেটার কাকে লিখতে হয়? ফর্মাল লেটার কোনো প্রতিষ্ঠানের প্রধানের বরাবর লিখতে হয়। আর ইনফর্মাল লেটার বা লেটার সাধারণত যেটাকে আমরা বুঝি সেটা লিখতে হয় বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা রিলেটিভসদের কাছে। তাহলে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার পার্থক্যটা কি? ফর্মাল লেটার হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে এমন কিছু লেখা যেটা কতগুলা নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কতগুলা ল্যাঙ্গুয়েজ আছে সেটা তুমি অবশ্যই প্রয়োগ করবে। যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবে না, ল্যাঙ্গুয়েজগুলো যেমন ইচ্ছা তেমনভাবে লিখতে পারবে না। কতগুলা এটিকুয়েট আছে, মার্জিত ভাষা, সুন্দর সাবলীল ভাষা, তারপরে সম্মান প্রদর্শন করে কথা বলা, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের মূল কথা। আর লেটার হচ্ছে তুমি বন্ধুবান্ধবের কাছে লিখছো, সেখানে সম্মান প্রদর্শনের কিছু নাই, খুব ইন্টিমেট কিছু রিলেশনস আছে, ইন্টিমেট ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা ব্যবহার করতে পারো, খুব ঘনিষ্ঠ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু সেটা পারবে না, সেখানে এই জন্য নাম দেওয়া হচ্ছে ফর্মাল লেটার। ওকে, তাহলে শুরু করছি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার কীভাবে লিখতে হয় খেয়াল করো তোমরা। খাতার মধ্যে বিভিন্নভাবে এক একজন লেখো অ্যাপ্লিকেশন। দিস ইজ নট দ্য সিস্টেম, এটা কোনো সিস্টেম না। একটা অ্যাপ্লিকেশন যদি ভালোভাবে তোমরা বুঝতে পারো তাহলে আরও অনেক অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তাহলে শুরু করছি কিভাবে অ্যাপ্লিকেশন লিখবা। প্রথমেই তোমরা দিবা তারিখ, মে 29, 2021। আজকের তারিখটা দিয়েছি আমি 29 মে 2021। কার কাছে লিখছো? এরপরে টু দিবে, টু দ্য প্রিন্সিপাল। টু না দিলেও চলে, টু দিলে সমস্যা নেই, তাহলে টু দ্য প্রিন্সিপাল। তারপরে তোমার প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিবে, যেটা হচ্ছে ডক্টর মালিকা কলেজ। তারপরে অ্যাড্রেসটা দিতে হবে, রোড 7/A, ধানমন্ডি, ঢাকা 1209, এই অ্যাড্রেসটা দিবে। তারপরে যে কাজটা করবে, একটু স্পেস দিবে, স্পেস দেওয়ার পরে সাবজেক্টটি লিখবে। সাবজেক্টটা কি এখানে বলেছে? রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ প্রেইং ফর লিভ অফ অ্যাবসেন্স, মানে ছুটি মঞ্জুরের জন্য একটা আবেদনপত্র। তাহলে সাবজেক্টটা কী হবে? অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। এখানে দেখো প্রেইং ফর লিভ অফ অ্যাবসেন্স আছে তোমার প্রশ্নের মধ্যে, তাহলে হবে অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। সহজেই তুমি লিখতে পারবে প্রশ্নটা দেখেই। এরপরে তুমি যেটা লিখবে, ডিয়ার স্যার, I beg most respectfully to state that I could not attend college from the 25th to the 27th instant on account of fever. এই কথাটা দিয়ে কি বুঝালে? যে প্রথম তুমি লিখবে ডিয়ার স্যার, এরপরে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, আমি অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করছি বলতে, টু স্টেট দ্যাট আই কুড নট অ্যাটেন্ড কলেজ, আমি কলেজে আসতে পারি নাই, ফ্রম দ্য 25th টু দ্য 27th ইনস্ট্যান্ট, 25 তারিখ থেকে 27 তারিখ এই মাসের, ইনস্ট্যান্ট বলতে চলতি মাসের বা এই মাসের 25 থেকে 27 তারিখ আমি কলেজে আসতে পারি নাই। কী কারণে আসতে পারি না? অন অ্যাকাউন্ট অফ ফিভার, জ্বরের কারণে। তাহলে তুমি এই কথাটা দিয়ে বুঝালে যে প্রথম সম্মান প্রদর্শন করলে জানানোর জন্য, তারপরে তুমি বললে যে এত তারিখ থেকে এত তারিখে তুমি কলেজে আসতে পারো নাই, তারপর কেন আসতে পারো নাই সেই কারণটা তুমি বললে। বলার পরে তুমি পরের লাইনে যাবে, মানে স্পেস দিবে, দেওয়ার পর লিখবে মে আই দেয়ার ফর, এই জন্য আমি প্রে অ্যান্ড হোপ দ্যাট, প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি অনেক সহানুভূতিশীল হবেন আমার প্রতি, সদয় হবেন, টু গ্র্যান্ট মি, মঞ্জুর করতে, লিভ অফ অ্যাবসেন্স, ছুটি মঞ্জুর করতে, ফর দোজ ডেজ অনলি, শুধুমাত্র সেদিনের জন্য, শুধুমাত্র সেদিনের জন্য ছুটি মঞ্জুর করতে আপনি সহায় হবেন, সদয় হবেন আমার প্রতি, এটা আমি আশা করছি এবং প্রার্থনা করছি। এরপরে দিবা আই রিমেন, স্যার, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপল, আপনার অত্যন্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী। রোকসানা আফরোজ, একটা নাম দেওয়া হয়েছে, তোমাদের নামটা দিয়ে দেবে। ক্লাস 11, মানে একাদশ শ্রেণী, রুল নাম্বারটা এখানে দিয়ে দেবে। ওকে, তাহলে এভাবেই অ্যাপ্লিকেশনটা লিখতে হয়। আর ছুটি মঞ্জুরির জন্য একটা দরখাস্ত এখন শিখালাম। এরপরের অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে আমি। এরপর রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল রিকোয়েস্টিং হিম ইস্যু ইউ এ ট্রান্সফার সার্টিফিকেট, প্রিন্সিপালের কাছে অধ্যক্ষ বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। তাহলে এই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হবে এটা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এ ধরনের অ্যাপ্লিকেশন তোমাদের লিখতে বলা হয়, বিভিন্ন পরীক্ষায় আসে,
বা বাস্তব জীবনেও তোমাদের এরকম অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন হয়ে পড়ে। তাহলে শুরু করছি। দেখো, প্রথমে ডেট দিবে May 29, 2021 টু দ্য প্রিন্সিপাল, ডক্টর মালিকা কলেজ, রোড 7A, ধানমন্ডি, ঢাকা 1209। সাবজেক্ট একটু স্পেস দিয়ে তারপরে সাবজেক্টটা দিবে। অ্যান অ্যাপ্লিকেশন ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, এটা সাবজেক্টটা দিলে এরপরে তুমি মেইন কথায় চলে যাবে। এরপরে সাবজেক্টের পরে লিখবে ডিয়ার স্যার, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। মোস্ট রেসপেক্টফুলি, অত্যন্ত বিনয়ের সাথে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি বিনয়ের সাথে জানাচ্ছি যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। এখন ট্রান্সফার সার্টিফিকেটের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। এই কারণে বলা হয় যে সরকারি চাকরিতে সাধারণত এই ট্রান্সফারের বিষয়টা থাকে। আর যেহেতু তোমার বাবা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে যাচ্ছেন চাকরির খাতিরে, সেজন্য তোমাদের ফুল ফ্যামিলি ওই জায়গায় শিফট হচ্ছে, আর এই কারণে ট্রান্সফার সার্টিফিকেটের দরকার। তাহলে তুমি যেটা লিখবে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি বিনয়ের সাথে জানাচ্ছি যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড, তিনি বদলি হয়েছেন ফ্রম ঢাকা টু খুলনা, ঢাকার থেকে খুলনা তিনি সম্প্রতি বদলি হয়েছেন। আওয়ার রেসিডেন্স ইজ গোয়িং টু বি শিফটেড, আমাদের রেসিডেন্স আর আবাসস্থল, আমরা যেখানে বাস করি সেখান থেকে আমরা চলে যাচ্ছি, শিফট করছি দেয়ার, সেখানে চলে যাচ্ছি ভেরি সুন, খুব শীঘ্রই। সো কমা, এই কারণে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে, রিগ্রেট মানে দুঃখ, তাহলে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে ইট ইজ নট পসিবল ফর মি, আমার জন্য সম্ভব হচ্ছে না টু কন্টিনিউ মাই স্টাডিজ, আমার লেখাপড়া চালিয়ে যেতে অ্যাট ইউর কলেজ, আপনার কলেজে। তাহলে আপনার কলেজে আমার লেখাপড়া চালিয়ে যেতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। এরপরে একটা স্পেস দিয়ে লিখবে আই কমা দেয়ার ফর কমা প্রে দ্যাট ইউ উড কাইন্ডলি ইস্যু মি আ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, আমি সেজন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি আপনি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দিবেন বা ইস্যু করবেন এবং আমি বাধিত থাকব। ফুল স্টপ দিয়ে একটু স্পেস দিবে, তারপরে লিখবে আই রিমেন কমা স্যার কমা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, আপনার একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী শারিন ফারজানা, একটা নাম দেওয়া হয়েছে, তোমরা একটা নিজের নাম, তোমাদের নামটা দিয়ে দিবে এখানে, ক্লাস 11 বা একাদশ শ্রেণী, রুল নাম্বারটা দিয়ে দিবে। না দিলেও সমস্যা নেই, এটা যদি পরীক্ষা খাতায় লিখো তাহলে রুল নাম্বার না দিলে সমস্যা হবে না, দিলে সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। থ্যাংক ইউ। পরের অ্যাপ্লিকেশনে যাচ্ছি। এরপরে রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর এ টেস্টমোনিয়াল, মানে প্রশংসাপত্রের জন্য তোমার অধ্যক্ষ বরাবর একটা দরখাস্ত লিখবে। প্রশংসাপত্র এটা অনেক সময় তোমাদের লাগে, কলেজ থেকে নিতে হয়। এখন যদি তুমি একটা অ্যাপ্লিকেশান লেখো ইংরেজিতে, তাহলে প্রশংসাপত্রের জন্য অ্যাপ্লিকেশনটা কীরকম হবে সেটা একটু খেয়াল করো। পরীক্ষায়ও কিন্তু এই প্রশ্নটা আসে, মানে এরকম অ্যাপ্লিকেশান লিখতে বলা হয়, তাহলে কিভাবে লিখবে একটু খেয়াল করো। May 29, 2021, যেদিন লিখছো সেদিন ডেটটা দিবে। এরপরে টু, এরপরে দ্য প্রিন্সিপাল, যেহেতু প্রিন্সিপাল বরাবর লিখছো। এরপরে তোমার কলেজের নাম ডক্টর মালিকা কলেজ, রোড 7/A, কমা ধানমন্ডি, ঢাকা 1209। এরপরে তুমি সাবজেক্ট দিবে। সাবজেক্টটা কি, যেহেতু টেস্টমোনিয়ালের জন্য তোমার একটা অ্যাপ্লিকেশন, এই জন্য লিখবে অ্যান অ্যাপ্লিকেশন ফর এ টেস্টমোনিয়াল, খুব সহজ কথায় দিয়ে দিলে। এরপরে নিচে একটি স্পেস দিয়ে লিখবে, এরপর লিখবে ডিয়ার স্যার কমা আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি, অত্যন্ত সবিনয়ে আমি জানাচ্ছি যে আই হ্যাভ পাসড দ্য এইচএসসি এক্সামিনেশন, আমি এইচএসসি পরীক্ষা পাস করেছি ফ্রম ইউর কলেজ, আপনার কলেজ থেকে, দিস ইয়ার, এই বছর। আই গট জিপিএ 4.5, আমি জিপিএ 4.5 পেয়েছি। নাও, এখন আই ওয়ান্ট টু গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু এ ইউনিভার্সিটি, এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই বা ইচ্ছুক। অ্যান্ড এই জন্য সো আই নিড এ টেস্টমোনিয়াল, এই জন্য আমার একটা প্রশংসাপত্র লাগবে ফ্রম ইউ, আপনার কাছ থেকে। ফুল স্টপ দিয়ে দিবে। এরপরে লিখবে হেন্স আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ দ্যাট
এই কারণে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ দ্যাট, আমি আপনাকে অনুরোধ করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি সদয়, অত্যন্ত আমার প্রতি সদয় হবেন এবং ইস্যু মি এ টেস্টমোনিয়াল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, আমাকে একটা টেস্টমোনিয়াল দিয়ে বাধিত করবেন। ওকে, তাহলে সেন্টেন্সগুলো আমি আরেকবার পড়ি। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি যে, সবিনয়ের সাথে জানাচ্ছি যে আই হ্যাভ পাসড দ্য এইচএস এক্সামিনেশন, আমি এইচএসসি পরীক্ষা পাস করেছি ফ্রম ইউর কলেজ, আপনার কলেজ থেকে দিস ইয়ার, এই বছর। আই গট জিপিএ 4.5, আমি 4.5 পেয়েছি জিপিএ। অ্যান্ড নাও আই ওয়ান্ট টু গেট মাইসেলফ অ্যাডমিটেড, আমি ভর্তি হতে ইচ্ছুক ইন্টু ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়ে। সো আই নিড আ টেস্টমোনিয়াল ফ্রম ইউ, এই জন্য আপনার কাছ থেকে আমার একটা টেস্টমোনিয়াল দরকার বা প্রশংসাপত্র দরকার। হেন্স, এ কারণে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি অত্যন্ত সদয় হবেন আমাকে একটা টেস্টমোনিয়াল দিতে এবং আমাকে একটা টেস্টমোনিয়াল দিয়ে বাধিত করবেন, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই মানে বাধিত করবেন। এরপরে একটু স্পেস দিবে, দেওয়ার পর লিখবে সিনসিয়ারলি ইউর্স, কমা দিবে, নাফিসা রহমান, একটা নাম দেওয়া হয়েছে, তোমার নামটা দিয়ে দিবে, ক্লাস 12 মানে দ্বাদশ শ্রেণী, রোল এত ছিল তোমার। ওকে, এরপরে আরেকটা অ্যাপ্লিকেশান দেখছি। এরপরে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে একটা সিট বরাদ্দর জন্য অধ্যক্ষ বরাবর একটা দরখাস্ত। প্রথমেই ডেটটা লিখবে মে 29, 2021 টু দ্য প্রিন্সিপাল ডক্টর মালিকা কলেজ, রোড 7/A, ধানমন্ডি, ঢাকা 1209 বা 1209। এরপরে একটু স্পেস দিবে, স্পেস দিয়ে সাবজেক্টটা লিখবে, সাবজেক্টটা কি, অ্যান অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে একটা সিট বরাদ্দর জন্য দরখাস্ত। এরপর একটা স্পেস দিবে, তারপর নিচের অংশে চলে যাবে। এরপরে লিখবে ডিয়ার স্যার, কমা, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি, যে বিনীতভাবে জানাচ্ছি যে I am a student of your college, I am a student of class 11 of your college, আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। রিসেন্টলি, সম্প্রতি, মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, আমার বাবা বদলি হয়েছে ফ্রম ঢাকা টু মাগুরা, ঢাকা থেকে মাগুরা বদলি হয়েছে। হিয়ার আই হ্যাভ নো রিলেটিভস টু রিসাইড উইথ, এখানে মানে আমি যেখানে থাকি, এখানে আমার কোনো আত্মীয় নেই যাদের বাসায় আমি থাকতে পারি। রিসাইড মানে থাকা, বাস করা, রিলেটিভ মানে আত্মীয়, এখানে আমার কোনো আত্মীয় নেই থাকার মতো। সো এ কারণে আই এম ব্যাডলি ইন নিড অফ এ সিট ইন ইউর কলেজ হোস্টেল, অত্যন্ত অনেক বেশি দরকার, ব্যাডলি ইন নিড, আমার প্রয়োজনটা অনেক বেশি, ব্যাডলি এখানে খারাপ না, ব্যাডলি হচ্ছে খুব বেশি দরকার। আই এম ব্যাডলি ইন নিড অফ এ সিট, একটা আসনের আমার বা একটা সিটের আমার খুবই প্রয়োজন ইন ইউর কলেজ হোস্টেল, আপনার কলেজ হোস্টেলে। তাহলে বুঝতে পেরেছো? এই লাইনগুলো আমি আরেকবার বলছি। ডিয়ার স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ class 11 of your college. Recently, my father has been transferred from Dhaka to Magura. Here, I have no relatives to reside with, so I am badly in need of a seat in your college hostel. এরপর একটা স্পেস দাও, তারপর নিচের অংশে চলে যাও। I, therefore, pray and hope that you would be kind enough to grant me a seat in the college hostel and oblige thereby. আমি এই জন্যে বা এই কারণে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আমাকে একটা আসন বা সিট আপনার কলেজ হোস্টেলে দিয়ে আমাকে বাধিত করবেন, দিবেন এবং আমি বাধিত থাকব, দিয়ে বাধিত করবেন, যেভাবেই বলো বাংলাতে। তাহলে ইংরেজিটা কীভাবে হবে? আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আশা করছি এবং প্রার্থনা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি অনেক সদয় হবেন আমার প্রতি, টু গ্র্যান্ট মি, মঞ্জুর করতে, এ সিট, একটা সিট মঞ্জুর করতে বা বরাদ্দ করতে, ইন দ্য কলেজ হোস্টেলে অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমি বাধিত থাকব। এরপরে একটু স্পেস দিবে, স্পেস দিয়ে লিখবে ইউর্স অবিডিয়েন্টলি, নাফিজা রহমান, ক্লাস 11, রোল। ইউর্স অবিডিয়েন্টে না লিখে তুমি যদি লেখো ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, সেটাও কিন্তু ঠিক আছে, তুমি বিভিন্নভাবে লিখতে পারো এটা।
তারপরে তোমার নাম দিবে, তারপর ক্লাসটা দিবে, রোল নাম্বার দিবে। ওকে, পরেরটাই যাচ্ছি। এরপরে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর পারমিশন টু প্লে এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। তোমার অধ্যক্ষ বরাবর একটা দরখাস্ত লিখবে প্রীতি ফুটবল ম্যাচ খেলার পারমিশনের জন্য। তাহলে দেখো কিভাবে লিখতে হয় অ্যাপ্লিকেশনটা। এটা হচ্ছে একটা পারমিশন নিয়ে বিভিন্ন অকেশনে, বিভিন্ন উপলক্ষে তোমরা পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন লিখতে হয় প্রিন্সিপাল বরাবর। কিভাবে পারমিশন নিয়ে কোনো অনুষ্ঠান বা কোনো অকেশনে কিভাবে পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা তুমি খেয়াল করো। এখন যে পারমিশনটা সেটা হচ্ছে তোমরা ফুটবল ম্যাচের জন্য, প্রীতি ফুটবল ম্যাচের জন্য একটা পারমিশন নিচ্ছ। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। প্রথম ডেটটা দিলে May 29, 2021 টু দ্য প্রিন্সিপাল ডক্টর মালিকা কলেজ, রোড 7A, ধানমন্ডি, ঢাকা 1209। এরপরে তুমি দিবা সাবজেক্ট। সাবজেক্টটা কি? অ্যান অ্যাপ্লিকেশন ফর পারমিশন। দেখো অ্যাপ্লিকেশন ফর পারমিশন, পারমিশনের জন্য টু প্লে এ ফুটবল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য একটা পারমিশনের দরখাস্ত। তাহলে এরকম পারমিশন কিন্তু অনেক ক্ষেত্রে হয়, যেমন পিকনিকের জন্য পারমিশন হতে পারে, কালচারাল ফাংশনের জন্য পারমিশন হতে পারে, অথবা ডিবেট কম্পিটিশনের জন্য পারমিশন হতে পারে, বিভিন্ন রকম পারমিশন হতে পারে। এই অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করবা, অন্যান্য অ্যাপ্লিকেশনেও এই ধরনের ব্যবহার করতে পারবা। ওকে, তারপরে নিচের অংশে চলে যাচ্ছে, একটু স্পেস দাও। স্পেস দেওয়ার পরে মেন বডিতে তো চলে যাচ্ছি আমি। এরপরে তুমি বলবে যে ডিয়ার স্যার কমা উই কমা দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। যেহেতু তোমরা সব স্টুডেন্ট মিলে বা কিছু স্টুডেন্ট মিলে এই দরখাস্ত লিখছো, এটা কিন্তু একজনের না। একজন হলে কিন্তু এইভাবে উই দিয়ে লিখতে হবে না। আর যদি অনেকের পক্ষ থেকে তুমি একজন লেখো তাহলে এভাবে লিখবে, যে বিষয়টা অনেকের সাথে জড়িত, অনেক স্টুডেন্টের সাথে জড়িত, কিছু পারমিশনের ব্যাপার, একার না তো, অনেক স্টুডেন্ট তোমরা একই সাথে এই দরখাস্তটা করছো। তাহলে এইভাবে লিখবে উই কমা দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি, অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে টু স্টেট দ্যাট উই উড লাইক টু প্লে, আমরা খেলতে আগ্রহী, এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আগ্রহী উইথ ঢাকা সিটি কলেজ অ্যান্ড ডক্টর মালিকা কলেজ টিম ইন আওয়ার কলেজ প্লেগ্রাউন্ড। আমাদের কলেজ প্লেগ্রাউন্ড, আমাদের যে কলেজের খেলার মাঠ আছে সেখানে আমরা ঢাকা সিটি কলেজ এবং ডক্টর মালিকা কলেজ টিম খেলতে চাচ্ছি। আফটার দ্য 6th পিরিয়ড, ষষ্ঠ পিরিয়ডের পরে আমরা আমাদের কলেজ প্লেগ্রাউন্ডে খেলতে চাচ্ছি। কাদের সাথে? ঢাকা সিটি কলেজের সাথে এবং ডক্টর মালিকা কলেজ আমাদের কলেজের টিমের সাথে। দুটো টিম থাকবে, ঢাকা সিটি কলেজের টিম আছে এবং আমাদের কলেজের টিম আছে। এই দুটো কলেজ টিম প্রীতি ফুটবল ম্যাচটি খেলবে 6th পিরিয়ডের পরে, এই জন্য একটা পারমিশন চাচ্ছ। আওয়ার গেম টিচার, আমাদের যে ক্রীড়া শিক্ষক মিস্টার রহমান হ্যাজ কাইন্ডলি কনসেন্টেড, তিনি অত্যন্ত বিনয়ের সাথে, তিনি দয়ার সাথে, অত্যন্ত দয়াপরবশ হয়ে সম্মতি দান করেছেন। কনসেন্টেড, তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। টু কন্ডাক্ট দ্য ম্যাচ, এই খেলাটি পরিচালনা করার জন্য। ইফ অ্যালাউড বাই ইউর অনার, এবং আপনি যদি এই খেলাটা আমাদেরকে অনুমতি দেন, সদয় অনুমতি দেন। ওকে, তাহলে এটা আমি আরেকবার পড়ছি, খেয়াল করো। ডিয়ার স্যার কমা উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ beg most respectfully to state that we would like to play a friendly football match with Dhaka City College and Dr. Malika College team in our college playground after the 6th period. Our game teacher Mr. Rahman has kindly consented to conduct the match if allowed by your honor. এরপরে তুমি নিচে স্পেস দিয়ে নিচে লাইনে চলে যাও। এরপরে তুমি যেটা বলবা যে উই কমা therefore pray that you will kindly give us permission to play the friendly match at 1 p.m. today and oblige thereby. আমরা আশা করছি বা আমরা প্রার্থনা করছি আপনার কাছে যে আপনি আমাদেরকে পারমিশন দিবেন, সদয় পারমিশন দিবেন, সদয় অনুমতি দিবেন এই প্রীতি ফুটবল ম্যাচটি খেলার জন্যে 1টার সময় আজকে, এবং আমাদেরকে
এই প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য অনুমতি দিয়ে বাধিত করবে। ফুল স্টপ দিয়ে নিচে লাইনে চলে আসো, শেষ করবে। যেভাবে শেষ করার যে লাইনগুলা লিখতে হয় সেটা হচ্ছে অবিডিয়েন্টলি ইউজ, বা আগে তুমি যেভাবে ক্লোজিং করেছো সেভাবেও দিতে পারবে। তারপরে মাহমুদ সাফি তোমার নামটি দিলে, ক্লাস 11 একাদশ শ্রেণী, অন বিহাফ অফ ডক্টর মালিকা কলেজ টিম। এভাবে অ্যাপ্লিকেশনটা শেষ করবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো সবাই।